শুধুমাত্র ভারত বিরোধী মন্তব্য নয়, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান আর জাতীয় সঙ্গীত হিসেবে রাখা যাবে না। ভারতীয় দাসত্বমুক্ত হয়েছে দেশের মানুষ, এবার দেশকে ভারতীয় দাসত্বের চিহ্নমুক্ত করার পালা। ভারতীয় দাসত্বমুক্ত হয়েছে আমরা, নিজ দেশে ভারতের দ্বারা শোষিত হওয়া থেকে মুক্তি মিলেছে বাংলাদেশিদের। তবে দেশের উপর এখনও চাপানো আছে ভারতীয় দাসত্বের সংস্কৃতি। ছাত্র জনতা এবার বাংলাদেশকে ভারতীয় দাসত্বের চিহ্নমুক্ত করার পথে। তবে এতেও ভারতীয় দাদাদের নাক গলানোর পুরনো যে অভ্যাস তা আর গেল না। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে পশ্চিমবাংলা দাদাদের মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশকে নিয়ে তারা এতটাই চিন্তিত যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কেন পরিবর্তন হবে সেটা নিয়েও তাদের মাঝে অসন্তুষ্টি দেখা যাচ্ছে। বাংলাদেশিরা নাকি হিন্দুদের পছন্দ করে না, তাই জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে পশ্চিমবাংলার মিডিয়ার যেন রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। তাদের হাবভাব দেখে মনে হতেই পারে বাংলাদেশ ভারতের জাতীয় সঙ্গীত পরিবর্তন করে ফেলেছে। কেন পশ্চিমবাংলা দাদাদের বুকে এত জ্বালা জাতীয় সঙ্গীত পরিবর্তনকে ঘিরে? বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে। শুধুমাত্র ভারত বিরোধী মন্তব্য নয়, ভারত বিরোধিতাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, ভারত বিদ্বেষকে এমন স্তরে তুলে নিয়ে যাওয়া হয়েছিল যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান, এটা আমরা সবাই জানি এবং সেই গান আর জাতীয় সঙ্গীত হিসেবে রাখা যাবে না। রবীন্দ্রনাথ ঠাকুরকে আক্রমণ করা হচ্ছিল, ভারতকে আক্রমণ করা হচ্ছিল। বাংলাদেশে মূলত দেখে মনে হচ্ছে যেন একটা বিপরীত ধর্মীয় অবস্থানে বর্তমানে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের একাংশের মানুষ। সর্বত্র একটা ছবি ভীষণ রকম সাধারণ, সেটা হচ্ছে ভারত বিরোধিতার জিগির। এই জিগিরটা আমরা দেখেছিলাম যখন থেকে বাংলাদেশ অশান্ত হয়, মূলত যখন আন্দোলনটা একটা কোটা বিরোধিতার আন্দোলন থেকে হঠাৎ করে ঘুরে যায় এবং একটা অন্য আন্দোলন বা অন্য রকম কিছু বার্তা দিতে থাকে, ঠিক সেই সময় থেকে সেই ধারাবাহিকতা এখনো চলছে। সেটা বাংলাদেশে বন্যা হলেও ভারত দায়ী, বাংলাদেশে বন্যা না হলেও ভারত দায়ী, যে কোনো খারাপ কিছুতে ভারতই দায়ী। এখন যেটা সামনে আসছে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, সেটিকে আর জাতীয় সঙ্গীত রাখা যাবে না। প্রশ্ন হচ্ছে কি বদলাবেন? জাতীয় সঙ্গীত বদলাবেন, জাতীয় পতাকা বদলাবেন, নাকি ভাষাটাই বদলে দেবেন, নাকি ব্যাকরণটাই বদলে দেবেন? কি ঠিক বদলাবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু সত্যি কথা বলতে এতে হয়তো রবীন্দ্রনাথেরও বিশেষ কিছু যায় আসবে না। ভারতীয়দের বলতে চাই, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করলে যদি আপনাদের কিছুই যায় না আসে, তাহলে কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আপনাদের ঘুম হারাম হয়ে গিয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরকে অশ্রদ্ধা করে একাংশ বাংলাদেশি আমার সোনার বাংলাকে পরিবর্তন করতে চাইছে না। রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি লিখেছেন বাংলাকে ভাগ করার বিরোধিতা হিসাবে। পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলাকে আলাদা করার প্রতিবাদ হিসাবে তিনি এই গানটি রচনা করেন। পূর্ব বাংলা যদি আলাদা না হতো তাহলে স্বাধীন বাংলাদেশ কখনোই হতো না। আজ হয়তো পশ্চিম বাংলার মতো আমাদেরও দিল্লির গোলামি করতে হতো। আর তাই বাংলাদেশের একাংশ মানুষ দাবি করছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের। এখানে ভারতের প্রতি বিদ্বেষ কিংবা রবীন্দ্রনাথের প্রতি বিদ্বেষের কথা বলা হচ্ছে কেন? পশ্চিমবাংলা দাদারা যদি সত্যিই রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলাকে এত ভালোবাসে এবং সম্মান করে, তাহলে তাদের উচিত দিল্লি থেকে আলাদা হয়ে বাংলাদেশের সাথে মিশে অবিভক্ত বাংলা গঠন করা। রবীন্দ্রনাথ ঠাকুর দুই বাংলাকে এক রাখতেই এই গানটি রচনা করেছিলেন তৎকালীন ইংরেজদের বিরুদ্ধে। এতে অবিভক্ত বাংলাদেশের জাতীয় সঙ্গীত পূর্ণতা পাবে। পশ্চিমবাংলার দাদারা এটি করবে না, কিন্তু তারা সমালোচনা করবে বাংলাদেশিদের। প্রিয় দর্শক, জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে থাকলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে আপনি যদি এর বিপক্ষে থাকেন তাহলে তার যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।